এত ভয় পেয়েছি, কারণ কখনো এত ভয় আমি সিঞ্জিতে পাইনি। উনি এত কঠিনভাবে গাড়ি চালান। আসসালামু আলাইকুম। আজকে আমার যাত্রা হবে লঞ্চ যাত্রা। আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা লঞ্চ যাত্রা করি। তো দেরি না করে একটা অটো রিক্সা ঠিক করে অটোতে উঠে পড়লাম, উঠে বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখি বাজার একদমই ফাঁকা, কারণ ভোরবেলা মানুষ থাকে না, তাই হাঁটতে খুবই ভালো লাগছে, যদিও একটু কাদা, কারণ গতকালকে বৃষ্টি হয়েছে। এই কাদার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে হলো আমার তো টাকা নেই, কি আর করার, টাকা যেহেতু নেই টাকা তো উঠাতে হবে, তাই এটিএম বুথের সামনে চলে আসলাম। আমার প্রথম কাজ হলো এটিএম বুথ থেকে টাকা তোলা। যদিও আমার ব্যালেন্সে তেমন একটা টাকা নেই, খুবই কম টাকা আছে, তবে যতটুকু আমার প্রয়োজন অতটুকু উঠিয়ে আমি রওনা দিয়ে দিলাম সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ সিএনজি ছাড়া আমি লঞ্চ গাড়ি পৌঁছাতে পারবো না। তো সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে আমার মেজাজটাই গরম হয়ে গিয়েছে, কারণ সকালবেলা সিএনজি স্ট্যান্ডে তেমন একটা সিএনজি না থাকার কারণে তিনি খুব ভাড়া বেশি চেয়েছিল। তো কি আর করা, তার কথা মতোই আর কি, তার কথা রাজি হয়ে আমি সিএনজিতে উঠে বসলাম। তবে ভাই, সিএনজিতে উঠার পরেই সর্বপ্রথম সিএনজিতে আমি এত ভয় পেয়েছি, কারণ কখনো এত ভয় আমি সিএনজিতে পাইনি। উনি এত কঠিনভাবে গাড়ি চালাচ্ছিল, মানে এত কঠিনভাবে উনি গাড়িগুলোকে ওভারটেক করছিল, আমার খুবই ভয় পেয়েছি। তো কি আর করা, অনেক কষ্টে আর কি ভয় পেয়ে আমি লঞ্চ গাড়ি এসে পৌঁছালাম। এখন আমার কাজ হলো টিকিট কেটে তারপরে লঞ্চ গাড়ি প্রবেশ করব। তো টিকিট অলরেডি কেটে ফেলেছি, এখন টিকিটটা জমা দিতে হবে আমাকে। জমা দিয়ে তারপরে আমার লঞ্চ গাড়ি প্রবেশ করতে হবে। তো আমি লঞ্চ গাড়ি প্রবেশ করে ফেললাম। এখন দেখতে হবে আমার লঞ্চ গাড়ি কোন লঞ্চটা এখন আছে। তো দেখতে পাচ্ছি একটি লঞ্চ আমার অলরেডি আছে, এটা দিয়ে হয়তো আজকে আমার যাত্রা শুরু হবে আলবরাক আছে। মাশাআল্লাহ, খুব বড় লঞ্চই। তো সকালবেলা ভেবেছিলাম আজকে হয়তো যাত্রী খুবই কম হবে, যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল, তাই যাত্রীরা বৃষ্টির মধ্যে তেমন একটা ভ্রমণ করতে চায় না, কোথাও যেতে চায় না। তো ভিতরে প্রবেশ করে দেখি মোটামুটি মাশাআল্লাহ খুবই ভালো পরিমাণে যাত্রী হয়েছে। তো আমি উপরে উঠে গেলাম লঞ্চের সামনে, এখান থেকে একটু দুই সাইডের ভিউটা নিয়ে নিলাম। দেখলাম মোটামুটি মানুষজন আছে আজকে, পরিবেশটা খুবই সুন্দর, আবহাওয়াটা খুবই একটু আরামদায়ক মনে হচ্ছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ঢাকা। তো দেখলাম আমাদের লঞ্চটাও ছেড়ে দিয়েছে, অন্য একটি লঞ্চও ইতিমধ্যে চলে এসেছে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, লঞ্চের ভাড়া কিন্তু একরকম না, কারণ এখানে কেবিন আছে, বিজনেস ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে। এই কারণে আর কি লঞ্চের ভাড়াটা এক এক রকম হয়ে থাকে। তো আমি যদিও অলরেডি টিকিট কেটে নিয়েছি, কারণ আমি খুবই কম টাকায় একটা টিকিট কেটেছি। তার কারণ হচ্ছে আমি যেহেতু একটু ভিডিও করব, ঘোরাফেরা করব, তাই আমি 200 টাকা দিয়ে একটি টিকিট অলরেডি কেটে নিয়েছি। তো আপনারা চাইলে লঞ্চ ভ্রমণ করতে পারেন, একবার ট্রাই করতে পারেন, কারণ লঞ্চ যাত্রাটা একটু অন্যরকম মজার হয়ে থাকে। যারা ঘোরাফেরা করতে পছন্দ করেন তারা লঞ্চ যাত্রা করতে পারেন। বরিশাল হতে পারে, চাঁদপুর হতে পারে, সুন্দরবন হতে পারে। তো দেখতে পাচ্ছেন যে লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে, একটু আকাশটা একটু মেঘলা, নদীতে একটু ঢেউ আছে হালকা। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আশা করি আপনাদেরও ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো আমরা অলরেডি চলে এসেছি, একটু পরেই লঞ্চ থেকে নেমে যাব। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।